তাহলে আগের মতোই সেম, ফুল একটা করা দেখাই, ক্যাম্পেইনে যাই, সেল সিলেক্ট করবো, দেন এখানে কি আসবে, অ্যাড এ গোল, দেন পারচেস, এরপরে কন্টিনিউ, এরপরে কি করতে হবে, সার্চ, আগের মতোই। এবং এখান থেকে আমরা দিব ওয়েবসাইট ভিজিট। স্টোর আর ফোন কি পরে বলবো, এটা আলাদা। তো ওয়েবসাইট ভিজিট মানে সেল হতে পারে, সেটা একটা প্রোডাক্ট হতে পারে, অথবা এরকম ফুল ওয়েবসাইট হতে পারে, অথবা একটা ক্যাটাগরি হতে পারে। যাই হোক, সেটার আপনি একটা লিঙ্ক, আপাতত ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিলে সমস্যা নাই। আমরা ফাইনাল ইউআরএল যে লিঙ্কটা দিব ওইটা হলো আসল, মানুষ ক্লিক করে ওখানে যাবে। তাহলে আমি ওয়েবসাইট লিঙ্ক দিলাম, দেন কন্টিনিউ। ক্যাম্পেইনের নাম বলে আমরা একটা নাম দিয়ে রাখি, সেলস সার্চ অ্যাড ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। তাহলে আগের মতোই কিন্তু জিনিসটা দেখছেন, কোনো পার্থক্য আছে? নাই। এখানে বিডিং, এখন এই বিডিং এ শুধু পার্থক্য, মানে এর আগে আমরা ছিলাম ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিকের ক্ষেত্রে টাকাটা কাটে ক্লিকে, আর এই সেলস এর ক্ষেত্রে আমরা এর দুইটা অপশন পাবো, একটা কনভার্সন, একটা কনভার্সন ভ্যালু। যখন আমরা প্রথম সেলস ক্যাম্পেইনটা করবো এটা, তখন এখানে কনভার্সনটা দিব, তার মানে আমার এই কনভার্সনের জন্য টাকা কাটবে। এখন কনভার্সন কি? কনভার্সন হলো এরকম, মনে করেন এখানে আমি সার্চ করলাম, আগের যে ট্রাফিক সেটাই ছিল এরকম যে ক্লিক করলেই টাকা কাটতো, আর সেলস এর ক্ষেত্রে আমরা এখন এখানে দিয়েছি হলো কনভার্সন। যদি এইটা দিই তাহলে টাকাটা কিভাবে কাটবে? তাহলে আমরা যে এই যে গুগলে একটা দেখবো, দেখার পরে ক্লিক করে ভেতরে ঢুকবো, এই যে ভেতরে ঢুকলাম না, ভেতরে ঢুকে যদি কোথাও ক্লিক করি তখনই টাকাটা কাটবে। ভেতরে ঢুকে যদি আমি এরকম স্ক্রল করি উপরে নিচে যাই তাহলে কাটবে না। মনে করেন ভেতরে ঢুকে তারপরে আমি মনে করেন এই জায়গাটা ক্লিক করলাম, এই যে এই জায়গাটায়, এই যে ক্লোথিং যেখানেই হোক, এক একবার ক্লিক করলে টাকা কাটবে। এখন যদি একজন লোক এখানে 1000ও ক্লিক করে তাহলেও যে টাকা কাটবে, একটা ক্লিক করলেও সেম টাকাই কাটবে। আর ট্রাফিকের ক্ষেত্রে কোনো ই ছিল না, এখানে ছিল ট্রাফিকের ক্ষেত্রে ছিল এরকম, এখানে ক্লিক করলেই হয়েছে, ক্লিক করে এই ওয়েবসাইটে আসলেই হয়েছে, তখন টাকাটা কাটতো। আর এখন টাকাটা হলো এখানে ঢুকে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, সেটা এখানে হোক, প্লাস হোক, যেখানে হোক। এমনকি প্রোডাক্ট যদি কিনিও তাহলে, এখন যদি একজন ব্যক্তি 1000 ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে তাহলেও যে টাকা কাটবে, একটা ক্লিক করলেও সেই টাকা কাটবে। তাহলে কিন্তু এটা আমাদের জন্য সুবিধা, সেটা আমরা কনভার্সন দিব। ভ্যালু কখন দিব বলবো। এখন নিচে একটা অপশন আছে না, সেট এ টার্গেট কস্ট ফর অ্যাকশন, আমি বলছিলাম যে জিনিসটা অপশনাল সেটা আমরা দিব না, সো এটা আমরা দিব না। ঠিক আছে, এটা আমাদের সেট আপ করতে হবে না। ওয়েবসাইটে যেমন ট্রাফিকের জন্য সেট আপ করেছিলাম, এই সেলস এর ক্ষেত্রে আমরা এখানে কোনো কিছু সেট আপ করবো না, ফাঁকা থাকবে। ওকে, তাহলে কনভার্সন এটা এতটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই, আর সব সেম। দেন আমরা এই জায়গা থেকে নেক্সট করব, এটা যা আছে সেটাই। যে কান্ট্রিতে আমরা অ্যাড দিব সেটার জন্য যে আনাদার লোকেশন, মনে করেন বাংলাদেশ নয় না, আমেরিকাই দেখাই, এই যেটাকে ইনক্লুড করে দিব। এরপরে ল্যাঙ্গুয়েজ, এটা আচ্ছা বাংলাদেশও দিব আজকে, তাহলে আমি বাংলাদেশও সিলেক্ট করলাম। যেহেতু বাংলাদেশ দিয়েছি সেক্ষেত্রে আমাকে বেঙ্গলি দিতেই হবে, এই যে বেঙ্গলি সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে সেম। এরপরে নিচে গিয়ে আমরা শুধু স্টার্ট আর ইনডেট, আর কিছু এখানে করতে হবে না। সো আমরা স্টার্ট আর ইনডেটে যাব, আজকে 26 তারিখ, এটাকে দিব একদিন বাড়িয়ে 27, যতদিন অ্যাড চালাবো ওই সেম, 7 দিন 10 দিনও ভাবি, এগুলোর কোনো চেঞ্জ নেই যে 10 দিন 7 দিন এভাবে চালালে ভালো। ওকে, আমি জানুয়ারির মনে করেন যে 10 তারিখ দিলাম,
এখানে আর কোনো কাজ নাই, দেন আমরা নেক্সট। এখন আমার এই জিনিসটা এসে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি কেউ রিফ্রেশ দেয় এখান থেকে, তখন কিন্তু চলে যায়, তখন কিন্তু ঝামেলা হবে। সো এই জিনিসটা যখনই আসবে, কোনো কিছুই করবো না, দেন জেনারেটে ক্লিক করে আমরা বসে থাকবো, তাহলেই হবে। তাহলে দেখেন আগের মতো সেম হচ্ছে না। এখানে এই যে ফাইনালি ওয়ারেল ডিসপ্লে পপ কিওয়ার্ড, দেখেন আমার এক ক্লিক এক্সিডেন্ট হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন হেডলাইন, তারপর কি ডেসক্রিপশন, এগুলো সব আমার হয়ে গেছে এখানে। তাহলে এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। তাহলে আমরা শুধু চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আমার মতে চেঞ্জ এখান থেকে কোনো কিছু না করাই ভালো। চেঞ্জ আমরা পরে করবো। এখন এইখানে একটু দেখতে পারি, যেহেতু এই ঘরটা খালি, এই যে মেক ডিসক্রিপশন, এটাকে আমরা একটু লেখা দেই। এখানে দুইটা ডেসক্রিপশন দিছে, তো আমরা আরো একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিই। ঠিক আছে, তাহলেই দেখবো যে আমাদের এটা ঠিক হয়ে যাবে। এই যে ওকে, দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন আমরা সেলস অ্যাড রান করতেছি, নো ট্রাফিক। ট্রাফিকের ক্ষেত্রে আমরা বাজেট বলেছিলাম সর্বনিম্ন 10, 20, মানে এরকম হলে ভালো হয়, যত সামনে যাবো তত ভালো। তাহলে সেলস এর ক্ষেত্রে বাজেট কত? সেলস এর ক্ষেত্রে আপনার সর্বনিম্ন বাজেট 50 রাখতেই হবে, সর্বনিম্নটাই 50। এখন যদি কোনো ক্লায়েন্টের 50 বাজেট না থাকে, তাহলে কত? তাহলে তারা বলবেন যে 40-এর কম তুমি রাখতে পারবে না। এখন যদি 40-এও রাজি না হয়, সর্বনিম্ন 30, এর যদি আপনি কমান, তাহলে আর ভালো রেজাল্ট আসবে না। তাহলে ক্লায়েন্টকে বলতে হবে সর্বনিম্ন 50। সর্বনিম্ন কত? 50। কিন্তু 50 যদি কোনো ক্লায়েন্টের বাজেট না থাকে, তাহলে আমরা কি তাকে 40 বলবো। 40-এ রাজি না হলে সর্বনিম্ন 30 এর না। এখন 50-এর উপরে যদি কারো বাজেট থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই। এখন যদি কেউ কোনো ক্লায়েন্ট এসে বলে আপনাকে যে আমার বাজেট ডেইলি $100, এরকম হইতে পারে না, যে আপনাকে বললো বাজেট বেশি হয় তার, কিন্তু আপনি সেই ডেইলি $100 দিবেন না, তখন রিকমেন্ডেড যেটা থাকবে না সেটা দিবেন, যেহেতু এটা 100 কম আছে না এটা। যদি রিকমেন্ডেডটা দেখেন যে তার ডেইলি যেটা বাজেট তার এর বেশি, তখন আপনি এখানে কাস্টম করে দিবেন। আমার ক্লায়েন্টের বাজেট যদি মনে করেন $100 হইতো, তাহলে আমি রিকমেন্ডটা দিয়ে শুরু করতাম, পরে আস্তে আস্তে বাড়াবো। যেহেতু ক্লায়েন্টের বাজেট 50 মনে করেন ডেইলি, সেক্ষেত্রে আমি এখানে নিজে সেট কাস্টম করে 50 দিব, দেন নেক্সট দিব। তাহলে আমার একটা ক্যাম্পেইন তৈরি করা শেষ। তাহলে দেখেন এই যে এভাবেই একটা ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন আমরা করবো সেম। এখন কার্ড অ্যাড করা থাকবে, সবকিছু থাকবে, ক্যাম্পেইন এখান থেকে চেকিং হয়ে পাবলিশ হয়ে যাবে। তাহলে এই কার্ড নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, এটা প্রত্যেকটা ক্লায়েন্টেরই থাকবে, এবং তারা জানে যে গুগলে অ্যাড রান করতে হলে কার্ড লাগে, ডলার লাগে। শুধু আপনাদের কাজ হবে এইভাবে করা। তাহলে কি ক্যাম্পেইনটা এরপরে করার পর আমার কাজ কি? করার পরে আমরা ওই যে গত দুইটা ক্লাসে যারা দেখাইছি, অ্যাড গ্রুপ দেওয়া, এরপরে কি একাধিক অ্যাড কপি দেওয়া, এরপরে কি এক্সটেনশন দেওয়া, যা যা দেখাইছি না, এইগুলো এইটা পাবলিশ করার পরেই আমরা করে ফেলবো। এইটা হলো প্রত্যেকটা ক্যাম্পেইনের কাহিনী, সেম A to Z একদম। তাহলে ক্যাম্পেইন কিন্তু এখন মনে করেন আমার পাবলিশ হতে সময় লাগতেছে একটু, এখানে যে কোনো কারণেই। সো এটা পাবলিশের পরে কিন্তু বাকি কাজটা করতে এই যে ওকে, দেন আমরা পাবলিশ অথবা নিচে দিয়া পাবলিশ করে দেবো। তাহলে দেখেন একটা ক্যাম্পেইন পাবলিশ করতে বেশি সময় লাগে না। এখন কিন্তু আপনাদের আমি আমি বলেছিলাম কয়টা অ্যাডসেট দিব, কয়টা অ্যাড গ্রুপ দিব, অ্যাড কপি দিব, সেম এখানেও কিন্তু। তো এইভাবে যখন আসবে আমরা নেক্সট করবো না, আমরা এখান থেকে এই যে গুগল অ্যাডস এই আইকনে ক্লিক করবো।